রোগা মানুষদের সবচেয়ে সাধারণ অভিযোগ হলো আমি তো অনেক খাই, তারপরেও কেন আমার ওজন বাড়ে না। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি আপনি ওজন বাড়ানোর জন্য যেভাবে খাবার দরকার সেভাবে খাচ্ছেন, নাকি এতদিন ভুল পদ্ধতি অনুসরণ করছেন? কারণ ওয়েট গেইন নিয়ে এমন অনেক ভুল ধারণা রয়েছে যেগুলোর কারণে হাজার হাজার মানুষ বছরের পর বছর চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পান না। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ওয়েট গেইনের সম্পূর্ণ সায়েন্স নিয়ে। কত ক্যালোরি প্রয়োজন, কত প্রোটিন প্রয়োজন, কোন খাবারগুলো সবচেয়ে কার্যকর, জিম কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে স্বাস্থ্যকরভাবে ওজন ও মাসল দুটোই বাড়ানো যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া যাক, ওয়েট গেইন কোনো ম্যাজিক নয়, কোনো শর্টকাট নয় এবং কোনো নির্দিষ্ট সাপ্লিমেন্টের উপর নির্ভরশীলতাও নয়। ওয়েট গেইন সম্পূর্ণভাবে একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া, আর এই প্রক্রিয়ার মূল ভিত্তি হলো ক্যালোরি ব্যালেন্স। খুব সহজ ভাষায় বললে, আপনার শরীর প্রতিদিন কত ক্যালোরি খরচ করে তার চেয়ে বেশি ক্যালোরি যদি আপনি আপনার শরীরে নিয়মিত গ্রহণ করেন তাহলে আপনার ওজন কিন্তু বাড়বে। এটাকে বলা হয় ক্যালোরি সারপ্লাস। এখানেই বেশিরভাগ মানুষ প্রথম ভুলটা করেন। তারা মনে করেন তারা অনেক খাচ্ছেন, কিন্তু যখন তাদের পুরো দিনের খাবার হিসাব করা হয় তখন দেখা যায় তাদের শরীরের প্রয়োজন অনুযায়ী ক্যালোরি পৌঁছাচ্ছে না। উদাহরণ হিসাবে ধরুন, একজন মানুষের শরীর প্রতিদিন 2200 ক্যালোরি ব্যবহার করছে, কিন্তু সে খাচ্ছে মাত্র 2000 ক্যালোরি। তার কাছে মনে হতে পারে যে সে অনেক খাচ্ছে, কিন্তু বাস্তবে সে এখনো ক্যালোরি ডেফিসিটে রয়েছে, ফলে ওজন বাড়বে না। সুতরাং ওয়েট গেইনের প্রথম নিয়ম হলো আপনার শরীরের প্রয়োজনের তুলনায় প্রতিদিন 300 থেকে 500 ক্যালোরি বেশি খাবার খাওয়া। এর চেয়ে অনেক বেশি খাবার প্রয়োজন নেই, কারণ অতিরিক্ত ক্যালোরি দ্রুত ফ্যাট হিসাবে জমে যেতে পারে। এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, প্রোটিন। আপনি যদি শুধু ভাত, রুটি, মিষ্টি, তেলযুক্ত খাবার এবং ফাস্ট ফুড খেয়ে ওজন বাড়ানোর চেষ্টা করেন তাহলে আপনার শরীরে মূলত ফ্যাট বাড়বে। কিন্তু আপনি যদি পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করেন তাহলে শরীর নতুন মাংসপেশি তৈরি করতে পারবে। আর সুস্থ ও আকর্ষণীয় শরীরের জন্য মাসল গেইন আসল লক্ষ্য হওয়া উচিত। বর্তমান গবেষণা অনুযায়ী মাসল গেইনের জন্য প্রতি কেজি ওজনের জন্য দৈনিক 1.6 থেকে 2.2 গ্রাম প্রোটিন যথেষ্ট। অর্থাৎ আপনার ওজন যদি 60 কেজি হয় তাহলে প্রতিদিন 96 থেকে 132 গ্রাম প্রোটিন গ্রহণের চেষ্টা করতে পারেন। প্রোটিনের ভালো উৎস হলো ডিম, মাছ, চিকেন, দুধ, দই, পনির, সয়াবিন, ডাল, ছোলা এবং ওয়ে প্রোটিন। এখন আসি খাবারের নির্বাচনে। ওয়েট গেইন করতে গেলে শুধু বেশি খাবারের দিকে মনোযোগ দিলেই হবে না, কি খাচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ। এমন খাবার বেছে নিতে হবে যেগুলো ক্যালোরি সমৃদ্ধ এবং একই সঙ্গে পুষ্টিকর, যেমন কলা, খেজুর, কিশমিশ, পিনাট বাটার, কাজু বাদাম, কাঠবাদাম, ওটস, ফুল ফ্যাট দুধ, ডিম, আলু, ভাত এবং চিকেন। এই খাবারগুলো তুলনামূলক কম পরিমাণে খেয়েও অনেক ক্যালোরি সরবরাহ করতে পারে। আচ্ছা, যাদের বেশি খেতে কষ্ট হয় তারা একটি সহজ ক্যালোরি ডেন্স শেক তৈরি করতে পারেন। 1 গ্লাস ফুল ফ্যাট দুধ, তাতে 2টি কলা, কিছু ওটস এবং 2 চামচ পিনাট বাটার ব্লেন্ড করে নিন। এই একটি সহজ শেক থেকেই আপনি সহজেই 600 থেকে 800 ক্যালোরি পর্যন্ত পেতে পারেন। অনেক ক্ষেত্রে এটি ওয়েট গেইনের গেম চেঞ্জার হয়ে যেতে পারে আপনার জন্য। এখন আসি এমন একটি বিষয় নিয়ে যেটা বেশিরভাগ মানুষ উপেক্ষা করেন, আর সেটি হলো স্ট্রেংথ ট্রেনিং। অনেকেই মনে করেন শুধু বেশি খেলেই ওজন বাড়বে। বাস্তবে শুধু খেয়ে ওজন বাড়ানো সম্ভব, কিন্তু সেটা সুন্দর শরীর তৈরি করবে না, বরং অতিরিক্ত ফ্যাট জমার সম্ভাবনা বাড়বে। আপনি যদি চান আপনার বুক, কাঁধ, হাত এবং পা শক্তিশালী ও আকর্ষণীয় দেখাক তাহলে আপনাকে স্ট্রেংথ ট্রেনিং করতেই হবে। স্ট্রেংথ ট্রেনিং এর মধ্যে পড়ছে স্কোয়াট, ডেডলিফট, বেঞ্চ প্রেস, পুল আপ, রো এবং শোল্ডার প্রেসের মতো কম্পাউন্ড এক্সারসাইজগুলো শরীরের একাধিক মাসল গ্রুপকে একসঙ্গে কাজ করায়, ফলে দ্রুত মাসল গেইন হয়। সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন রেজিস্ট্যান্স ট্রেনিং করার চেষ্টা করুন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রোগ্রেসিভ ওভারলোড। সহজ ভাষায় বললে, সময়ের সঙ্গে সঙ্গে আপনার শরীরকে আরো বড় চ্যালেঞ্জ দিতে হবে।
আজ যদি আপনি 10 কেজি ওজন তুলতে পারেন, তাহলে কয়েক সপ্তাহ পরে 12 কেজি বা 15 কেজি তোলার চেষ্টা করতে হবে। কারণ শরীর যখন নতুন চ্যালেঞ্জ পায়, তখনই নতুন মাসল তৈরি করে। এবারে আসি ঘুমের কথায়। অনেক মানুষ ডায়েট ঠিক করেন, জিম করেন, সাপ্লিমেন্টও খান, কিন্তু ঘুমকে গুরুত্ব দেন না। অথচ মাসল গ্রোথের একটি বড় অংশ ঘটে ঘুমের সময়। যখন আপনি ঘুমান, তখন শরীর ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করে এবং নতুন মাংসপেশি তৈরির কাজ শুরু করে। তাই প্রতিদিন অন্তত 7 থেকে 9 ঘন্টা মানসম্মত ঘুম নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। এখন কথা বলি সাপ্লিমেন্ট নিয়ে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে প্রচার করা হয় যেন কোনো নির্দিষ্ট পাউডার খেলেই কয়েক সপ্তাহে শরীর একদম বদলে যাবে। বাস্তবে সাপ্লিমেন্টের কাজ হলো আপনার খাবারের ঘাটতি পূরণ করা। যদি আপনি খাবার থেকেই পর্যাপ্ত প্রোটিন পান, তাহলে অনেক ক্ষেত্রেই অতিরিক্ত সাপ্লিমেন্টের প্রয়োজন হয় না। তবে ব্যস্ততার কারণে পর্যাপ্ত প্রোটিন খেতে না পারলে ওয়ে প্রোটিন ব্যবহার করা যেতে পারে। আর যাদের পর্যাপ্ত ক্যালোরি খেতে কষ্ট হয়, তারা প্রয়োজনে মাস গেইনার ব্যবহার করতে পারেন। কিন্তু মনে রাখবেন, সাপ্লিমেন্ট কখনোই ভালো ডায়েটের বিকল্প নয়। সবশেষে একটি বিষয় মনে রাখবেন, ওয়েট গেইন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আপনি যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে বড় পরিবর্তন আশা করেন, তাহলে হতাশ হতে পারেন। কিন্তু যদি ধারাবাহিকভাবে ক্যালোরি সারপ্লাস বজায় রাখেন, পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করেন, নিয়মিত স্ট্রেংথ ট্রেনিং করেন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমান, তাহলে আগামী কয়েক মাসের মধ্যে আপনার শরীরে দৃশ্যমান পরিবর্তন আসবেই আসবে। তাই ওয়েট গেইনের জন্য কোনো শর্টকাট খোঁজার চেষ্টা করবেন না। বিজ্ঞানের উপরে ভরসা করুন, নিজের শরীরকে সময় দিন। কারণ একটি ভালো শরীর একদিনে তৈরি হয় না, কিন্তু প্রতিদিনের সঠিক সিদ্ধান্ত একদিন আপনাকে আপনার কাঙ্ক্ষিত ফিজিকের কাছে পৌঁছে দেবে। সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।